মাঠে ফিরেছেন নেইমার, কিন্তু সেলেসাওদের সেই চিরচেনা হলুদ জার্সিতে নেই তিনি। তাহলে প্রশ্নটা হলো, ফেরার পরেও কেন নেইমারকে ছাড়াই দল সাজালেন ব্রাজিল কোচ? কারা হলেন তার নতুন চমক? আর ক্লাবের কোচের সাথে খারাপ আচরণের পর ভিনিসিয়াসের ভাগ্যে কি ঘটল? চলুন জেনে নেই পুরো ঘটনা। চলতি মাসে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। আর এই দলের সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে নেইমারের অনুপস্থিতি। মাংসপেশির চোটে প্রায় ৪৮ দিন মাঠের বাইরে থাকার পর সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলোত্তি তাকে এখনই জাতীয় দলে ফেরাতে রাজি নন। কোচের মতে তিনি নেইমারের পুরোপুরি ফিট হওয়ার অপেক্ষায় আছেন। তবে নেইমার না থাকলেও দলে আছে বেশ কিছু নতুন চমক। পালমেইরাসের তরুণ স্ট্রাইকার ভিতর রক এবং ৩২ বছর বয়সী মিডফিল্ডার ফাবিনিও দীর্ঘ সময় পর আবারও ডাক পেয়েছেন। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ হলেন বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো জুবা, যিনি প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেলেন। তার বহুমুখী যোগ্যতায় মুগ্ধ কোচ আনচেলোত্তি। এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে কোচের ওপর ক্ষোভ প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। অনেকেই ভেবেছিলেন এর প্রভাব হয়তো জাতীয় দলেও পড়বে, কিন্তু কোচ আনচেলোত্তি সব বিতর্ক উড়িয়ে দিয়ে ভিনিকে দলেই রেখেছেন। তিনি জানিয়েছেন, ভিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে এবং সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আগামী ১৫ নভেম্বর লন্ডনে সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বর ফ্রান্সে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এখন দেখার বিষয়, নেইমারকে ছাড়া আনচেলোত্তির এই নতুন ব্রাজিলকে পারবে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি স্পোর্টস, খেলার খবর সবার আগে।